আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আগে আমি 2টা সোমবার ঢালতে পারিনি, তাই আজকে ভেবেছি না, আজকে জলদি জলদি উঠে আগে জল ঢালবো। যেহেতু আমি কাল রাতে তেমনভাবে ঘুম হয়নি, তাও সকালে উঠতে হবে, কারণ আজকে মেয়ের এক্সাম, তো জলদি উঠতে হয়েছে। তো আজকের ওয়েদারটা দেখো অনেক সুন্দর ছিল, যেহেতু রাতে বৃষ্টি হয়েছিল তার জন্য ওয়েদারটা আজকে সুন্দর ছিল। তারপরে দেখো গাছে 2টো ফুলও ফুটেছে। তারপর চলে আসলাম রুমে, যেহেতু তখন বাজে ঘড়িটা 7টা। তখন মেয়েকে স্কুলের জন্য রেডি করিয়ে দিচ্ছি দেখো। আর ও এত ঢিলে, কি বলবো, আস্তে আস্তে করতে হয়। ঘুরতে বললে ঘোরে না, খেতে বললে খেতে চায় না, অতিরিক্ত লেট করে। আর ও রোজ লেট করেই স্কুলে যায়, পুরো টাইম হয়ে যায় ওকে নিয়ে। তো যাই হোক, তারপরে চলে আসলাম রুমে। দেখো রুমে এসে আগে গুছিয়ে নিচ্ছি বিছানা। তো বিছানা পাটি গুছিয়ে নিচ্ছি, একটা নতুন বেডশিট পেতে দেবো আজকে। তো আজকে সোমবার, তার জন্য ঘর পরিষ্কার পরিষ্কার করে রেখেছি আর কি, সুন্দর করে। তো ভেবেছি যে একটা নতুন বেডশিট পেতে দিই। তো এই বেডশিটটা আমি অনেক আগে নিয়েছি। তো এটা হলো সেই ভাইরাল বেডশিট, যেটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আগেই সব ইউজ করে ফেলেছে। তো ওদের মতো তার আমরা না, যে একদিন এক একটা পাতবো। যেহেতু আমরা মিডল ক্লাস মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, তো আমরা রোজ রোজ এক একটা বেডশিট ইউজ করতে পারবো না। তো এই বেডশিটটা আমার অনেক ভালো লেগেছে, তার জন্য অর্ডার করেছিল। আর সত্যি এই বেডশিটটা অনেক সুন্দর, তোমরা চাইলে এটা পারচেস করতে পারো। অনেক কমফোর্টেবল, অনেক রিজনেবল প্রাইসও। আর হলো অনেক ভালো লেগেছে বেডশিটটা। তো দেখতে পারছো কত সুন্দর লাগছে আমার রুমটা, সিম্পলের মধ্যে অনেক সুন্দর লাগছে। কি সুন্দর, সত্যি দারুণ একটা বেডশিট, আমার অনেক পছন্দের একটা বেডশিট। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও, সাজানোটা। আর হলো তারপরে যেহেতু আজকে সোমবার, তাহলে আমি আবার সব চোপা টোপাগুলো এগুলো ধুলো পড়ে থাকে, তো তার জন্য গুছিয়ে ফেলছি, পরিষ্কার করে গেছে, এগুলি আবার সাজিয়ে গুছিয়ে রাখছি, কারণ আমার মেয়ে উৎপাত করে এগুলোতে। তারপরে এখানেও টিভি ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই ফুলগুলোতে রোজ ধুলো পড়ে, কারণ ঝাড়ু লাগানো হয়, তার জন্য ধুলো পড়ে, এগুলো নোংরা হয়ে থাকে। তো এগুলো রোজ মোছামুছি করতে হয়, পরিষ্কার করতে হয়, নাহলে ভালো লাগে না ধুলো পড়ে থাকলে, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ পরিষ্কার করে ফেলেছি। তারপরে এই জায়গাটাও একটু পরিষ্কার করেছি, ধুলো পরিষ্কার করতে আমার এমনিও অনেক ভালো লাগে। সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমার এমনিও ভালো লাগে, গোছানো টোছানো আমার অনেক ভালো লাগে। তারপরে এই জায়গাটাও, এটা হলো আমার মেয়ের ওয়ার্ড্রপ। তো এখানে পুতুল দিয়ে সাজিয়েছি। এই পুতুলগুলো ওর ফেভারেট, বের করতে দিই না, কারণ ও বের করলে অনেক পুতুল নষ্ট করেছে, আর এইগুলো আমি নষ্ট করতে দিই না। তারপর চলে গেলাম স্নান টান করে চলে আসলাম দেখো। তো এখানে তো তোমাকে সেদিন আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমার অনেক হেয়ার ফল হচ্ছিলো, তো তার জন্য আমার হাজব্যান্ডে এই এলপসের রাইস ওয়াটার, রোজমেরি ওয়াটার আর কি, রাইসের, তো এটা এনে দিয়েছে। তো এটা লাগিয়ে দেখি কতখানি কাজ করে আর কি। তারপর এখানে আমি সিঁদুর পরে নিচ্ছি, টিপ লাগিয়ে নেব। তো জানি না কতটুকু কাজ করবে, এই চুল পড়াটা কমবে কিনা, তাও ট্রাই করে দেখি, ইউজ করে দেখি, একদম শেষ বলার মতো না। তারপর চলে গেলাম ঠাকুর ঘরে দেখো, যেহেতু আজকে সোমবার, তো আগে তখন বাজে ঘড়িতে প্রায় 8টা বাজে। তো আমি স্নান টান করে চলে এসে তারপরে হলো ঠাকুর ঘরে ঢুকে পড়লাম। তো ওখানে শিবের মাথায় আগে জল ঢাললাম। তো দেখো জল টল ঢেলে তারপরে মাও আসলো, মাও জল ঢেলেছে। তো দেখো সব একে একে জল ঢেলে বেলপাতা ফুল সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আমি আগে ঢালতে পারিনি, অনেক খারাপ লেগেছে। আর যেহেতু এটা লাস্ট সোমবার, তার জন্য আমি ভেবেছি যে না, আজকে ঢালবো, জলদি ঘুম থেকে উঠবো, যেহেতু উঠতে হয়েছে, আমার মেয়ের স্কুল আছে, তো উঠতে হবেই। তো দেখো এখানে সুন্দর করে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি। আর আমার তো ঠাকুর দিতে এমনিও অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে, কি বলবো জানি না, আমার অনেক ভালো লাগে ঠাকুর দিতে। আর ঠাকুর দিতে সবারই ভালো লাগে, কার না ভালো লাগে না, তাই না? আর তো সুন্দর করে ঠাকুর দিয়ে দিচ্ছি দেখো। কাঁসা ঘন্টা বাজিয়ে নিচ্ছি, যেহেতু এইগুলো আওয়াজগুলো আমি রিমুভ করে দিয়েছি।
তো ওগুলো ভয়েস দেবো সে কারণে। আর আমার এমনি শরীরটা একটু ভালো না, কালকে বৃষ্টিতে একটু ভিজেছিলাম আর কি, মাথায় জল পড়েছিল, তাই একটু সর্দি হয়ে গেছে। তো এগুলো আমার ভয়েসটা প্লিজ তোমরা ইগনোর করো। তো এই হলো আমার ঠাকুর দেওয়া শেষ, তারপরে চলে যায় রান্নাঘরে। আজকে হয়েছে যেহেতু সোমবার, সব নিরামিষ। বুটের ডাল হয়েছে, তারপর এখানে কোফতা হয়েছে, তারপরে পনির দিয়ে বুটের ডাল হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।